আশেপাশের লোকজন আপনাকে তুচ্ছ মনে করতেছে, আপনাকে মূল্যায়ন করতেছে না, তাহলে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে উন্নত একটি বড় লেভেলে তুলতেছেন। এই জন্য পৃথিবীতে ভালো কাজ করলে, ভালো কথা বললে, ভালো লেকচার ছাড়লে, ভালো লেকচার প্রচার করলে অনেক বাধা কথা, অনেক অবহেলা, লাঞ্ছনা এগুলো আসতে পারে। তো এগুলোর আমার একটাই টার্গেট, সফলতার দিকে, সামনের দিকে। আমি পেছনের দিকে কে কি বললো ডাইনে বাঁয়ে দেখার কোনো বিষয় নাই। আমার টার্গেট হচ্ছে সফলতার দিকে। আমার টার্গেট কি? কথা বলতে হবে। টার্গেট কি? সফলতার দিকে। আজ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি না যুবক ভাইরা। আহারে, জীবনে কত আজান চলে গেল, কতবার হাইয়া আলাস সালাহ এই শব্দটা আমরা শুনলাম, তবুও আসলাম না। যুবকে, তোর সমানে আমি, তোর বয়সে আমার বয়স, আমি নামাজ পড়ি, আমি একাই জান্নাতে যাব, তুই জাহান্নামে যাবে কেন? তোরেও আমি জান্নাতে নিয়ে যেতে চাই, ঠিক কিনা কোন? তোরেও আমি জান্নাতে নিয়ে যেতে চাই। আমারও তো উঠতে পড়তে করতে মন চায়, তবুও করি না কেন? আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। ভাইয়া, উঠতে পড়তে করো না। এই দুনিয়া আসল জিন্দেগি নয়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলতেছেন, এই দুনিয়ার জমিন পরীক্ষার হল, তোমাকে পরীক্ষার হল দেওয়া হয়েছে। এই পরীক্ষার হলে তুমি কতগুলো নেক আমল করতে পারো। যে যত নেক আমল করবে সে তত লাভবান। এই দুনিয়ার জমিনে নেক আমল করতে হবে বেশি বেশি। আমরা আজ আমল তো দূর থাক, উড়তে ফুর্তি নিয়ে ব্যস্ত, ঠিক কিনা কোন? এই যে উড়তে ফুর্তি করতেছেন, এই যে আল্লাহ তাআলা যে সেকেন্ড দিয়েছে, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা আল্লাহ পাক হিসাব নেবেন। আপনি কিভাবে দিবেন হিসাব? তাহলে দেখেন, আল্লাহ পাক বান্দার রহমত, বান্দা আল্লাহ পাকের রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না, আমল দিয়ে পারবে না। আল্লাহর রহমত লাগবে। হাসরের ময়দানে দেখবেন কিছু কিছু মানুষ জান্নাতে চলে যাইতেছে, তারা দুনিয়াতে নামাজও পড়ে নাই। তো বুঝবেন তারা যাইতেছে, কারণ হচ্ছে তারা আল্লাহর রহম করছে বিদায় তারা চলে যাইতেছে। আপনার কি বাপের ক্ষমতা আছে তাকে বাধা দেওয়ার? তো দেখেন, মূল বিষয় হচ্ছে, আমি এটা বোঝানোর ক্ষেত্র হচ্ছে, আপনি আবার আমল ছাড়বেন না, আমল করবেন। আল্লাহর রহমত লাগবে, রহম লাগবে। আল্লাহর রহম ছাড়া কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার রহম আমাদের প্রতি থাকা লাগবে। একটা লোক আছে 500 বছর ইবাদত করছে, করার পরে সে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার তো ইবাদত আছে, আমার তো আমল আছে 500 বছরের, আমি জান্নাতে তো যেতে পারবো। তো বলতেছে, তুই একটা প্রাণীর হিসাব দে। তখন বলতেছে, পারলাম না। তো দেখেন, হিসাবের যে আর পারবে না। আল্লাহ তাআলার রহম লাগবে, আল্লাহ তাআলার রহমত লাগবে, তাইলে তো আপনি যেতে পারবেন। জান্নাতে যাওয়া সস্তা করে নিতে হবে, ঠিক কিনা গণ? তো ভাইরা আমার, নামাজ ছাড়ো না রে ভাই,
নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না, নামাজ ধরো, নামাজ ধরো। আজ আলেমরা কত বয়ান করতেছে, কতবার বলতেছে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। 2 দিন নামাজ পড়ি, নামাজ আর পড়ে না। আসলে নাই এরকম মুসলিম, আসলে নাই। কত বলা হচ্ছে নামাজ পড়ো, নামাজ পড়ো। সামান্য এই জিন্দেগি, এই জিন্দেগি কি? এই জিন্দেগি কি রে ভাই, কি? এই জিন্দেগিতে, এই জিন্দেগি হচ্ছে পরীক্ষা, পরীক্ষা করতে হবে। পরীক্ষার জন্য আল্লাহ তাআলা পাঠাইছে, আল্লাহ তাআলা পরীক্ষার জন্য পাঠাইছে। এই জিন্দেগিতে নেক আমল বেশি বেশি করা লাগবে, আমল করতে হবে, আমল করতে হবে ভাইয়া।